থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে, বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে, আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে। সেই বাংলাদেশ দেখতে চাই না। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, না, কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে, কেউ পড়বে না, কেউ পরিধান করবে, কেউ পরিধান করবে না, কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। শান্তি সুখ করবো, সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো। দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো। আরামায়েশ করবো, সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দুস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।